আমন্ত্রণ জানাচ্ছি আজকের নাগরিক সংলাপে। আমরা আজ সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তরের যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। মিরাজ, আপনাকে স্বাগতম নাগরিক সংলাপ। ধন্যবাদ আপনাকে নাগরিক টিভি নাগরিক সংলাপ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মিরাজ ভাই, আমরা রাজনীতিতে এখন সবচেয়ে বড় সংকট কি? আমার নেতৃত্ব আদর্শ নাকি সাংগঠনিক শৃঙ্খলা? আপনার কি মনে হয়? আসলে সংকটের কিছু নাই। গত 16 বছর পর আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী উনি হয়েছেন। উনি আসার পর সাংগঠনিক কিছু সমস্যা ছিল, সেগুলি কাটিয়ে উঠতেছেন। আর কিছু সমস্যা আছে নীতি এবং আদর্শগতভাবে, এগুলি উনি কাটিয়ে উঠছেন। এটা তো খুব স্বাভাবিক একটা কারণ। দেখেন যে উনি ছিলেন না 16 বছর, ফ্যাসিস্টের আমলে আপনারা যেভাবে নির্যাতিত হয়েছেন, সব মিলিয়ে কিছু দুর্বলতা থাকবেই, বাট সেগুলো কাটিয়ে ওঠার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনাদের তরফ থেকে, যুবদলের তরফ থেকে কতখানি সহযোগিতা আসলে করা হচ্ছে বা আপনারা কি চিন্তা করছেন? দেখেন, আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব। আমি এর আগে 8টা থানা এবং 8টা ওয়ার্ড দেওয়া হয়েছে, এবং উনি আসার পর উনি দেশ পরিচালনার ফাঁকেও উনি আমাদের সাথে যোগাযোগ করছেন এবং বিভিন্ন থানা এবং ওয়ার্ড ইউনিট কমিটিগুলি দেওয়ার জন্য উনি জোরদার পদক্ষেপ নিয়েছেন। আমরা ওইদিকে সাংগঠনিক কাজ করে যাচ্ছি, তার পাশাপাশি উনি দেশ পরিচালনা করছেনই আর কি। দেখেন, যুবদল বা ছাত্রদল সাধারণত আমরা দেখি এই জায়গাগুলোতে তরুণদের অংশগ্রহণ, আবার এনসিপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেখানেও তরুণদের একটা উত্থান দেখা যাচ্ছে। কিন্তু ইদানিং তরুণ যারা আছেন, আপনিও নিজে তরুণদের মুখ থেকে ভাষার কিছু মর্যাদাহীন ব্যবহার দেখা যাচ্ছে রাজনীতিতে, বিশেষ করে কটাক্ষ করা এবং সরাসরি বিদ্রূপ করা, এমনকি ব্যক্তির উপরে সরাসরি আক্রমণ করা। এই যে একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে, এটা তো আসলে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? নতুন বাংলাদেশ গড়ার বিনির্মাণে আমাদের চেয়ারম্যান সাহেব, প্রধানমন্ত্রী যখন প্রতিজ্ঞা করেছিলেন মানুষের কাছে, উনি যখন দেশে এসেছেন, উনি কিন্তু ঘোষণা দিয়েছে বাংলাদেশ নতুন স্বপ্ন করার জন্য। তাই এখন যে ভাষাগত যে কথাগুলি বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন মঞ্চে যে স্লোগানগুলো আসতেছে, এখন আন্দোলন সংগ্রামে এই ধরনের স্লোগান কিন্তু আমাদের, এই ধরনের ভাষা কিন্তু স্লোগান হিসেবে গিয়েছে। কিন্তু এখন যে ওনারা যে ভাষাগুলি ব্যবহার করছেন, একেবারে শিষ্টাচার বহির্ভূত। তরুণদের কাছ থেকে যে শিক্ষাটা, ভাষাটা বাংলাদেশের মানুষ আশা করেছে, যে নতুন বাংলাদেশ যে স্বৈরাচারী সরকার পতনের পর যেটা আশা করেছিল, এই ধরনের ভাষা কিন্তু তাদের কাছে পাচ্ছে না। এবং আমরাও কিন্তু একেবারে হতবাক হচ্ছি তরুণরা যে ভাষা ব্যবহার করছে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন মঞ্চে যে ধরনের কথা বলছে, আসলে ওর কথা বলার এবং ওর নিয়ে আলোচনা করারও কোনো ইচ্ছা আমার নাই। কিন্তু আমি যদি একটু এভাবে বলি যে শুধু একতরফা না বলে, দেখা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকেও কিছু তরুণ নেতা, কিন্তু যেমন গতকালকে একটা তরুণ নেতা বলেছেন যে যারা ভাষার এরকম মর্যাদাহীন ব্যবহার, তাদের পিঠের চামড়া তুলে নেব। এই যে শব্দগুলা, তাহলে তরুণরা আসলে কি শিখছে যারা এখন রাজনীতিতে আসবে বা আসতে চায়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পড়ালেখা করছে, তো সেখান থেকে এই যে ভাষাগুলা দুই পক্ষ থেকেই হচ্ছে, এটা কি এখনই এটার একটা শিষ্টাচারের ভিতরে নিয়ে আসা উচিত কিনা, আপনি কি মনে করেন? দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার এনসিপির আরো কিছু নেতা যে ধরনের ভাষা ব্যবহার করে, তার পরিপ্রেক্ষিতে যদি কোনো আমাদের দলের কোনো অঙ্গ সংগঠনের কোনো নেতা যদি বলে পিঠের চামড়া তুলে ফেলবো, এটার সাথে এটা কিন্তু যায় না। এইটা ভাষা, ওদের ভাষার সাথে কিন্তু এটা যায় না। তো ওরা যদি এই ধরনের ভাষা ব্যবহার করে, হ্যাঁ, জাতি কি আশা করবে তাদের কাছ থেকে? তাদের ভাষা, যেমন সালাউদ্দিন সাহেব, সে একটা অভিজ্ঞ এবং একটা গণ্যমান্য ব্যক্তি এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এবং উনি কিন্তু এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে কিন্তু ছাড়ে না, এবং আমাদের জাইমা রহমান তাকেও কিন্তু ছেড়ে কথা বলে, পারিবারিকভাবে অশালীন, যেটা এত স্বৈরাচার যে ছিল, আওয়ামী লীগ যে স্বৈরাচার ছিল, স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু আমাদের খালেদা জিয়াকে আক্রমণ করে কথা বলছে, অনেক কথা বলছে, কিন্তু তাদের দলের নেতা কর্মীরা কিন্তু এই ধরনের বলে নাই, যেটা এনসিপির কাছ থেকে আমরা শুনতেছি আর কি।